আপনি কি জানেন কোরআনের সবচেয়ে বড় সূরায় লুকিয়ে আছে মানব ইতিহাসে শয়তানের চ্যালেঞ্জ অ্যান্ড উরুর রহস্যময় কাহিনী আর ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। কেমন নামকরণ করা হয়েছে বাকারা, অর্থাৎ একটা গরু। এই গরুর গল্পই বা কেন এত গুরুত্বপূর্ণ? আজ আমরা জানব এর পূর্ণাঙ্গ কাহিনী সহজ ভাষায়, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। সূরা আল বাকারা নাজিল হয়েছে মদিনায়। এতে আছে ২৮৬ আয়াত, কোরআনের একটা দীর্ঘতম সূরা। এই সূরা শুধু একটা গল্প না, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হ্যাঁ, ঈমানদার ও কাফির মুনাফিক। শুরুর আয়াতে আল্লাহ মানুষকে ৩ ভাগে ভাগ করেছে। মুত্তাকি, যারা ঈমানদার, কাফির এবং মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে সতর্কতা সবচেয়ে বেশি, কারণ তারা বাইরে মুসলিম এবং ভিতরে সন্দেহে ভরা। ২. আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাবো। আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শেখানো হলো। ইবলিস অহংকার করল, সিজদা করতে অস্বীকার করল। এখানেই শুরু হলো শয়তানের শত্রুতা। ৩. বনী ইসরায়েলের ইতিহাস। এই সূরার বড় অংশ জুড়ে আছে বনী ইসরায়েলের কাহিনী। আল্লাহর নেয়ামতে পাওয়া, নবীদের অমান্য করা, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা। তাদের শেখানো হয়েছে নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা না করলে কিভাবে পতন আসে। গরুর রহস্যময় ঘটনা। একজন মানুষ খুন হলে কেন খুন করা হয়েছে জানা যায় না। আল্লাহ নির্দেশ দিলেন একটি নির্দিষ্ট গরু জবাই করতে। তারা প্রশ্ন করতে করতে বিষয়টা কঠিন করল। অবশেষে গরুর জবাই করার পর মৃত ব্যক্তিকে জীবিত হয়ে খুনির নাম বলে দিল। এই গল্পের শিক্ষা, আল্লাহর আদেশ সহজ হলে অতিরিক্ত প্রশ্ন করে কঠিন করো না। ৫. কিবলা পরিবর্তন। মুসলিমরা আগে মুখ করতেন বাইতুল মুকাদ্দিসের দিকে, পরে কিবলা পরিবর্তন হয়ে কাবার দিকে দেয়। এটি ছিল ঈমানের বড় পরীক্ষা। ৬. রোজা, জিহাদ ও জীবন ব্যবস্থা। এই সূরাতেই রোজা ফরজ করা হয়, যেমন তোমাদের আগেরদের ওপর ফরজ করা হয়েছিল। এতে আছে রোজার বিধান, জিহাদের অনুমতি, বিবাহ ও তালাক, ব্যবসা বাণিজ্য, সুদ হারাও। এটি একটি পূর্ণাঙ্গ জীবন সংবিধান। ৭. আয়াতুল কুরসি। এই সূরাতে আছে সবচেয়ে মহিমান্বিত একটি আয়াত, যেটাকে আমরা বলি আয়াতুল কুরসি। এতে আল্লাহর পরিচয় বর্ণিত আছে। তিনি জীবিত, তিনি সর্বশক্তিমান, তার ঘুম আসে না। এই সূরার সেই ২ আয়াত অসাধারণ দোয়ার কথা বলা হয়েছে। আল্লাহ কাউকে তার স্বার্থের বাইরে বোঝা দেন না। এখানে শেখানো হয়েছে তওবা, ক্ষমা, প্রার্থনা আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই সূরা শুধু পড়ার জন্য না, এটা বোঝার জন্য। এই সূরা আপনার ঘরে থাকলে শয়তান দূরে থাকে। এ কথা হাদিসে এসেছে। প্রতিদিন আপনারা সময় করে এই সূরার ১টি বা ২টি আয়াত পড়বেন, কারণ এই সূরাটি আল কোরআনের সবথেকে দীর্ঘতম একটি সূরা।